আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাসিডের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। উৎস অনুযায়ী অ্যাসিডের প্রকারভেদ। উৎস বা প্রাপ্তিস্থানের উপর ভিত্তি করে অ্যাসিড প্রধানত দুই প্রকার। এক হচ্ছে জৈব অ্যাসিড। এগুলো সাধারণত ফলমূল ও উদ্ভিদ থেকে পাওয়া যায়। এই অ্যাসিডগুলো দুর্বল প্রকৃতির হয় এবং এই অ্যাসিডগুলো খাওয়া যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই সাইট্রিক অ্যাসিড, যা লেবুতে পাওয়া যায়; টার্টারিক অ্যাসিড, যা তেঁতুলে পাওয়া যায়; অ্যাসিটিক অ্যাসিড, যা ভিনেগার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ২ নম্বর হচ্ছে অজৈব বা খনিজ অ্যাসিড। এই অ্যাসিডগুলো গবেষণাগারে খনিজ পদার্থ থেকে তৈরি হয়। এই অ্যাসিডগুলো অত্যন্ত তীব্র ও ক্ষতিকর হয়ে থাকে। উদাহরণগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3। তীব্রতার ভিত্তিতে অ্যাসিডকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে তীব্র বা সবল অ্যাসিড। যে অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণরূপে আয়নিত বা বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে, সেই অ্যাসিডগুলোকে আমরা তীব্র বা সবল অ্যাসিড বলে থাকি। যেমন সকল খনিজ অ্যাসিডই হচ্ছে তীব্র অ্যাসিড। ব্যতিক্রম হচ্ছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটি তীব্র অ্যাসিড নয়। আমরা তীব্র অ্যাসিডের উদাহরণগুলো দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3। মৃদু বা দুর্বল অ্যাসিড। এই অ্যাসিডগুলো পানিতে আংশিকভাবে আয়নিত হয় এবং খুব কম পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করে থাকে। এই অ্যাসিডগুলোকেই আমরা দুর্বল অ্যাসিড বলবো। সব জৈব অ্যাসিডই দুর্বল অ্যাসিড, যেমন ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং কার্বনিক অ্যাসিড H2CO3। পানির পরিমাণের উপর ভিত্তি করে অ্যাসিড প্রধানত দুই প্রকার। এক হচ্ছে গাঢ় অ্যাসিড। যে অ্যাসিড এর দ্রবণে পানির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম এবং অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে, তাকে গাঢ় অ্যাসিড বলে। যেমন আমরা ল্যাবরেটরিতে যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে থাকি, সেই সালফিউরিক অ্যাসিডের বোতলের গায়ে সাধারণত 98% লেখা দেখতে পাবো আমরা। সেখানে এই 98% হচ্ছে অ্যাসিড এবং বাকি 2% হচ্ছে পানি। অর্থাৎ এখানে অ্যাসিডের পরিমাণ বেশি এবং পানির পরিমাণ কম। ২ নম্বর হচ্ছে লঘু অ্যাসিড। যে অ্যাসিড দ্রবণে অ্যাসিডের পরিমাণের চেয়ে পানির পরিমাণ অনেক বেশি থাকে, তাকে লঘু অ্যাসিড বলে। যেমন আমরা যদি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য 10% হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ ব্যবহার করি, তার মানে এখানে অ্যাসিডের পরিমাণ হচ্ছে 10% এবং পানির পরিমাণ হচ্ছে 90%। ধন্যবাদ। আমরা আজকে অ্যাসিডের প্রকারভেদগুলো সম্পর্কে জানলাম। যারা এই চ্যানেলে নতুন, আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন এরকম আরও অনেক শিক্ষামূলক ভিডিও পেতে।